মর্নিং সবাইকে। আমরা আমাদের ওয়ার্শিপে অংশ করবো। আমরা গানের মাধ্যমে আমরা সবাই উঠে দাঁড়াই, আমরা সবাই একসাথে প্রাণ খুলে গাই, আমাদের অন্তরকে ঈশ্বরের কাছে রাখি। আমরা সবাই সামনের দিকে চলে আসি, সবাই যারা পিছনে আছে, আপনার অনেক সিট খালি আছে, আমরা সবাই একত্রিত হই একসাথে, আমরা গান শুরু করি। আমরা গাবো আমি ভোরবেলা দেব প্রশংসা। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। আমি ভোরবেলা দেব প্রশংসা, আমি গাবো গান তোমার গুণগান। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। প্রতিদিন তুমি থেকো আমার সঙ্গেতে, দিয়েছি যে আমার জীবন তোমাতে। তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি। তোমরা প্রশংসা তোমারি, তোমরা প্রশংসা তোমারি। আসলে আমরা আরেকটি গান গাই, ঈশ্বর প্রভু আমি হই আপনার। ঈশ্বর প্রভু আমি হই আপনার, দেখি যখন তবু বিশাল ভুবন। চাঁদার তারা বিদ্যুৎ সর্বে ঘুমালা, করে প্রকাশ তবু সুপরাক্রম। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান, সদায় অলৌকিক উপহার। তুমি সুন্দর, চির সুন্দর, বনে বনে ঘুরি যখন আহিয়া, গাছে গাছে শুনি পাখিদের গান। বিরাট পর্বত উৎসর্গা সব চমৎকার, মধুর বাতাস করে সুশীতল প্রাণ। গায় আমার প্রাণ সদা তোমারি গান। তুমি মহান, তুমি মহান,
ত্রাতায় আমার প্রীতির উপহার তুমি সুন্দর চির সুন্দর ভাবি আমি কি মহামূল্য দানটা ঈশ্বর পুত্র আসিলেন দিতে প্রাণ ক্রুশের বইলে আনন্দে অববাধা মরিলেন যেন মাঝে আমার প্রাণ গায় আমার প্রাণ সদা তোমারি গান তুমি মহান তুমি মহান প্রাতায় আমার প্রীতির উপহার তুমি সুন্দর চির সুন্দর তুমি সুন্দর চির সুন্দর আমরা আরেকটি গান গাই I will enter his gates কার সঙ্গে চাই I will enter his gate with thanksgiving in my heart. I will enter his court with praise. I will sing this in the day that the Lord has made. I will rejoice for he has made me glad. He has made me glad, he has made me glad. I will rejoice for he has made me glad. He has made me glad, he has made me glad. I will rejoice for he has made me glad. Please be seated. Good morning, brothers, sisters, and friends. আমরা সবাই ভালো আছি? Amen. ঈশ্বর শুধু আমরা সবাই ভালো আছি। এটা প্রভুর দয়া, প্রভুর আশীর্বাদ যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং সুযোগ করে দিয়েছেন যেন আমরা আরেকটিবার তার চরণে আসতে পারি এবং তার উপাসনার জন্য, তার আরাধনা, তার প্রশংসা, তার গৌরবের জন্য আমরা যেন সময় করতে পারি। এটা দেখা খুবই চমৎকার। সবাইকে ঢাকা চার্চ অফ ক্রাইস্টের পক্ষ থেকে আমি স্বাগত জানাই যে আমরা অনেক জায়গা থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, ঢাকা থেকে, অনেকে সাভার থেকে, বিভিন্ন জায়গা থেকে। এটা প্রভুর গৌরবের নিমিত্ত আমরা এসেছি, প্রভুর গৌরব। আর আজকে সেই চমৎকার সময় আমরা দেখছিলাম, গত দুদিন প্রায় মেঘলা ছিল। মেঘলা থাকলে আমাদের অনেক সময় আমাদের মনেও মেঘলা হয়ে যায়, কিন্তু আজকে সানি ডে, খুব উজ্জ্বল। আমরা যেন প্রভুর গৌরব করি, সমস্ত কিছুর উপরে যেন প্রভুর প্রশংসা হয়, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে। আসুন আমরা ছোট একটা বাইবেল পড় দেখবো আর স্ক্রিপচার দেখবো, প্রভু বাক্য থেকে পড়বো এবং প্রভু বাক্য যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে। আমি পড়ছি সবার জন্য গীত সংহিতা 91 অধ্যায় 14 থেকে 16 পদ। গীত সংহিতা 91 অধ্যায় 14 থেকে 16। সদাপ্রভু বলছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে আমি তাকে রক্ষা করব, আমি তাকে বিপদে নাগালের বাইরে রাখবো, কারণ সে আমাকে সত্যি চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব, বিপদের সময় আমি তার সঙ্গে থাকব, আমি তাকে রক্ষা করব আর সম্মানের স্থান দেব, অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব, আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। আমেন। আর সদাপ্রভুর কথা, সদাপ্রভু এই কথাগুলো বলছেন যে আমরা যদি তাকে ধরে রাখি ভালোবাসা দিয়ে, তিনি আমাদের রক্ষা করবেন, বিপদের নাগালের বাইরে রাখবেন। এটা তার কথা, এটা তিনি আমাদের কাছে সকালে বলেছেন, প্রমিস করছেন। আর সেই তিনি আমাদের তাকে সাড়া দিবেন, আমাদেরকে সম্মানের স্থানে বসাবেন, আমাদেরকে খুশি করবেন দীর্ঘ আয়ু দিয়ে, এবং তার সেই উদ্ধারের কাজ আমরা দেখতে পাবো। আজকে সেই যখন আমরা প্রভু বাক্য থেকে শিখবো, প্রভু বাক্য যেন আমাদেরকে উদ্বুদ্ধ করে, আমি সেই জোলদাকে প্রভু বাক্যের জন্য রাখছি। জোলদা সে আমাদের সামনে বাক্য তুলে ধরবেন, যেন আমাদের হৃদয় খুলে দিই, আমরা যেন আমাদের অন্তর খুলে দিই
এবং যখন আমরা সেটা শুনবো যেন আমরা সেভাবে আমাদের জীবনযাপন করতে পারি। আসুন ভাই বোনেরা, প্রার্থনার মধ্যে দিয়ে আজকে উপাসনা শুরু করি। Let's pray. আমাদের মহান ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, তুমি মহান, তুমি চমৎকার, তুমি দয়াময়। তোমার ধন্যবাদ করি আজকের চমৎকার সকালবেলার জন্য পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, দয়া করেছো, আমাদের জীবনে একটি নতুন দিন নির্বাচিত করে দিয়েছে পিতা। তোমার দয়া, তোমার আশীর্বাদ আমরা কখনো ভুলে যেতে পারি না। তুমি সাহায্য করো পিতা, আজকের দিনে আমরা যা কিছু করবো সমস্ত কিছু আমরা সুন্দরভাবে করতে পারি এবং তোমাকে সঙ্গে নিয়ে করতে পারি পিতা। তুমি আমাদের প্রত্যেকটা আশীর্বাদ রাখো পিতা। যারা বিভিন্ন জায়গাতে অসুস্থ পীড়িত, বিভিন্ন কারণে আজকে সার্ভিস অ্যাটেন্ড করতে পারেনি, তুমি তাদেরকে আশীর্বাদ দান করো পিতা। আমাদের সমস্ত পাপ অন্যায় তুমি ক্ষমা করো, বাক্যের জন্য আমাদের তৈরি করো, জলদি তো বাক্যের জন্য পাওয়ারফুল ব্যবহার করো পিতা। আমরা ভালোবাসি সময় করি, এই প্রার্থনা আমাদের প্রতি সময় করি। আমরা প্রচার যাবে আরেকটি গান গাই, আমরা সবাই উঠে দাঁড়াই, আমরা গান শুনতে যাব। সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে, সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে। তুমি দাও সারা দাও দাও তুলে পাপিরে, তুমি দাও সারা দাও দাও তুলে পাপিরে। সবাই যেতে পারে ছেড়ে আমায় একদিন, তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনোদিন। সবাই যেতে পারে ছেড়ে আমায় একদিন, তুমি তো যাবে না ছেড়ে আমায় কোনোদিন। তাই সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে। তুমি দাও সারা দাও দাও তুলে পাপিরে। আজি সেই দিন যখন তোমার অভিশাপ হবে নতুন করে পরম আলোর আশা। আজি সেই দিন যখন তোমার অভিশাপ হবে নতুন করে পরম আলোর আশা। তাই সব কিছু ছেড়ে এসেছি প্রভু তোমার দ্বারে। তুমি দাও সারা দাও দাও তুলে পাপিরে, তুমি দাও সারা দাও দাও তুলে পাপিরে। গুড মর্নিং ব্রাদার্স সিস্টার্স ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানাই। তো আমরা আবার সাভারে একত্রিত হয়েছি। আমরা তো 2 মাস আগেও একবার একত্রিত হয়েছিলাম, তো এটা সত্যি আমাদের জন্য অপরচুনিটি। আমরা হয়তো চিন্তা করতেছিলাম সাভারে যারা আছে যে আমরা এরকম প্রতি মাসে হয়তো একবার করে মিট করতে পারি কিনা। তো সাভারে তো এটা হয়তো আমাদের অনেকের জন্য এনকারেজিং হবে বা চেঞ্জ হতে পারে, তো আমরা হয়তো আলোচনা করতে পারি। বাট আজকে আমি যখন চিন্তা করতেছিলাম যে কি নিয়ে শেয়ার করতে চাই, এমন একটা বিষয়, অবভিয়াসলি আমি যে বিষয়টা শেয়ার করব সেটার সাথে আমার জীবনের কিছু কিছু জিনিস মেলে, যার জন্য এবং এই সিজনটাও আসলে ওরকম একটা সময় দেখা যায় যে আমি প্রায় যীশুখ্রিস্টের এই বিশ্বাসের পথ চলায় প্রায় 26 বছর পার করে ফেলছি। তো চিন্তা করা যে
অনেক বছর না, দেখতে দেখতে 26 বছর হয়ে গেছে। আম, এবং সেই সময়টা বিগত দিনগুলো আপস অ্যান্ড ডাউন ছিল, সবসময় একরকম খুব সুন্দর, খুব মসৃণ, যা চাইছি তাই, বা যেরকম চিন্তা করছি সেরকম অনেক সময় হয়তো হয় নাই। যেভাবে প্ল্যান করছি যে এরকম হয়তো হবে, কিন্তু হয়েছে অন্য কিছু। এরকম একটা পথ চলা, কিন্তু তারপরও একটা চ্যালেঞ্জ ছিল যে ধরে রাখি, টিকে থাকি, দেখি ঈশ্বর কি করে, ঈশ্বরকে ট্রাস্ট করি, ঈশ্বর আসলে কি করে। তো আমি কিন্তু এমন কোনো বিষয় আমি করি নাই যে আমার কাছে মনে হয়েছে যে ইটস এ রিগ্রেট, আমি বুঝতে ভুল করছি, বা ঈশ্বরের পথে বিশ্বাসী না হলেও মানে ভালো ছিল, এরকম হয়তো ফিল হয় নাই। কিন্তু এই জার্নিটা একটা চমৎকার, আমি বলবো যে এখন যদি তুমি দেখি যে এটা একটা অ্যাডভেঞ্চার। প্রতিটা বছর, প্রতিটা সময় একরকম যায় না, কিন্তু ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট সিজনে এক এক রকম এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। এবং আমি বিশ্বাস করি আমাদের এখানে আরো অনেকেই আছি যারা আসলে এই ধরনের এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে এখনো। এবং আমি আপনাদের সবাইকে অ্যাপ্রিশিয়েট করি যে ফেথ ধরে রাখেন, এবং যে বিশ্বাস নিয়ে আরম্ভ করেছে বিশ্বাসের পথ চলা, সেই পথে এগিয়ে যান শেষ পর্যন্ত। তো আজকে আসলে আমি এই বিষয়টি নিয়ে শেয়ার করতে চাই, এবং বলতে চাই যে ঈশ্বর আসলে আমাদেরকে সবাইকে সেভ করতে পারে, বা পরিত্রাণ দিতে পারে, বা আমাদেরকে রক্ষা করতে পারে। ঈশ্বর শেষ ক্ষমতাশালী ঈশ্বর, যে আসলে আমাদেরকে রক্ষা করতে পারে। তো আপনি যে সিচুয়েশনে থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি যদি মনে করেন যে আমার জীবনে আশা নাই, হোপলেস, কি হবে, এবং জানুন যে ঈশ্বর শক্তিশালী ঈশ্বর, সে আসলে আপনাকে সেভ করতে পারে, আপনাকে রক্ষা করতে পারে। আমি এই একজনের প্যাসেজ, আমি প্রেরিত পুস্তক থেকে 22 অধ্যায় থেকে আমি আজকে শেয়ার করব, এবং এখানে আমরা আজকে দেখব পৌলের টেস্টিমনি। প্রেরিত পুস্তকের প্রথম দিকে হয়তো পৌলের ঘটনাটা লিখেছে লুক, কিন্তু আমরা পৌলের মুখে তার নিজের কনভার্সন নিয়ে এই ঘটনাটা শুনবো, যে পৌল তার নিজের বিষয়ে কি শেয়ার করতেছে। পৌলকে আগের ঘটনাটা ছিল যে পৌলের একটা ঘটনার কারণে তাকে জিহুদীরা বা নিজের লোকেরা তাকে মেরে ফেলার চেষ্টা করতেছিল, এবং তাকে ধরে রোমে পাঠানো হবে বিচারের জন্য। এই প্রসেসের মধ্যে সে আছে, এবং তাকে যখন শেল্টার দেওয়া হচ্ছে রোমানরা, সেই সময়ের ঘটনা এটা। তখন পৌল চিন্তা করলো যে আমি আমার এই যারা আমাকে মেরে ফেলতে চাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, আমার একটা স্কোপ আছে, মানে একটা সুযোগ দিতে চাই। এবং সে এই কথাটা শেয়ার করতেছে, তার খুব গুরুত্বপূর্ণ কথা, তার নিজের জীবনের বিষয়, নিজের বিশ্বাসের বিষয়, নিজের ফেইথের বিষয়। আজকে ভাই বোনেরা, আমাদের এখন সময় এসেছে আমরা দেখি আমাদের নিজেদের বিশ্বাসের বিষয়, নিজেদের ফেইথের বিষয়, যে আসলে ঈশ্বরের পরিকল্পনা কি আমাদের জীবনে। 22 অধ্যায় আমি 1 থেকে পড়বো 21 পর্যন্ত। আচ্ছা, এখানে বলছে যে ভাইরা ও পিতারা, এখন আমি আমার নিজের পক্ষে কথা বলি, শুনুন। লোকেরা তাকে ইব্রিয় ভাষায় কথা বলতে শুনে একেবারে চুপ হয়ে গেল। তখন পৌল বললেন, আমি একজন জিহুদী, কিলিকিয়ার তার্সো শহরে আমার জন্ম, তবে আমি এই শহরেই বড় হয়েছি। গমলিয়েলের পায়ের কাছে বসে আমি আমাদের পুরুষদের আইন কানুন সম্পূর্ণভাবে শিক্ষালাভ করেছি। ঈশ্বর সম্বন্ধে আজ আপনারা যেমন আগ্রহ দেখাচ্ছে, আমি নিজেও তেমনি আগ্রহী ছিলাম। যিশুর পথে যারা চলতো, আমি তাদের অত্যাচার করে অনেককে মেরে ফেলতাম, আর পুরুষ ও স্ত্রী লোকদের ধরে জেলে দিতাম। এই কথা যে সত্যি তার সাক্ষী মহাপুরোহিত ও মহাসভার সবাই। এমনকি আমি তাদের কাছ থেকে দামেস্ক শহরে ধর্মনেতাদের দেওয়ার জন্য চিঠি নিয়েছিলাম, এবং ওই ধরনের লোকদের বন্দী হিসেবে জেরুজালেমে এনে শাস্তি দেওয়ার জন্য সেখানে যাচ্ছিলাম। তখন বেলা প্রায় দুপুর। আমি দামেস্কের কাছাকাছি আসলে পর হঠাৎ
আমার চারিদিকে স্বর্গ থেকে একটা উজ্জ্বল আলো পড়ল। আমি মাটিতে পড়ে গেলাম এবং শুনলাম কেউ যেন আমাকে বলছেন, শৌল শৌল, কেন তুমি আমার উপর অত্যাচার করছো? আমি জিজ্ঞাসা করলাম, প্রভু আপনি কে? তিনি বললেন, আমি নাসরতের যিশু, যার উপর তুমি অত্যাচার করছো। যারা আমার সঙ্গে ছিল তারা সেই আলো দেখলো, কিন্তু যিনি আমার সঙ্গে কথা বলছিলেন তার কথা তারা বুঝলো না। তখন আমি বললাম, প্রভু আমি কি করব? প্রভু বলেন, ওঠো, দামেস্কে যাও, তোমার জন্য যা ঠিক করে রাখা হয়েছে তা সেখানেই তোমাকে বলা হবে। আমার সঙ্গীরা হাত ধরে আমাকে দামেস্কে নিয়ে চললো, কারণ সেই উজ্জ্বল আলোতে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। পরে অননীয় নামে একজন লোক আমার কাছে আসলেন। তিনি মসির আইন কানুন ভক্তির সঙ্গে পালন করতেন, আর সেখানকার সব জিহুদিরা তাকে খুব সম্মান করত। তিনি আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, ভাই শোল, তোমার দেখবার শক্তি ফিরে আসুক। আর তখনই আমি তাকে দেখতে পেলাম। তখন অননীয় বললেন, আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন যেন তুমি তার ইচ্ছা পালন করতে পারো, আর সেই ন্যায়বান লোককে অর্থাৎ যীশু খ্রিস্টকে দেখতে পাও এবং তার মুখের কথা শুনতে পাও। তুমি তারই সাক্ষী হবে এবং যা দেখেছো আর শুনেছো সব মানুষের কাছে তা বলবে। এখন তুমি কেন দেরি করছো? উঠে বাপ্তিস্ম গ্রহণ করো এবং পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য যিশুকে ডেকে তোমার সব পাপ ধুয়ে ফেলো। পরে আমি জেরুজালেমে ফিরে এসে যখন একদিন উপাসনা করে প্রার্থনা করছিলাম, তখন আমি তন্দ্রার মতো অবস্থায় পড়লাম। সেই অবস্থায় আমি দেখলাম প্রভু আমার সঙ্গে কথা বলছেন। তিনি আমাকে বললেন, তাড়াতাড়ি করো, এখনই জেরুজালেম ছেড়ে চলে যাও, কারণ আমার বিষয়ে তোমার সাক্ষ্য লোকে গ্রহণ করবে না। আমি বললাম, প্রভু এই লোকেরা জানে যারা তোমার উপর বিশ্বাস করত তাদের মারধর করে জেলে দেওয়ার জন্য আমি এক সমাজ ঘর থেকে অন্য সমাজ ঘরে যেতাম। যখন তোমার সাক্ষী স্তিফানকে খুন করা হচ্ছিল তখন আমি সেখানে দাঁড়িয়ে সায় দিচ্ছিলাম, আর যারা তাকে খুন করেছিল তাদের কাপড় চোপড় পাহারা দিচ্ছিলাম। তখন প্রভু আমাকে বললেন, তুমি যাও, আমি তোমাকে দূরে অজিহিদের কাছে পাঠাবো। আমেন। সো ভাই বোনেরা, এই প্যাসেজের এই ঘটনাটা পৌল তার নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে না। যদি চিন্তা করি প্রথম 5টা পদ পৌল সাক্ষ্য দিচ্ছে যে সে যীশু খ্রিস্টের বিশ্বাসে আসার আগে তার জীবন কেমন ছিল সেই বিষয়ে সে বলতেছে, এবং 6 থেকে 14 এই পদটা বলতেছে যে সে কিভাবে যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস নিয়ে এসেছে বা বিশ্বাসী হয়েছে। হ্যাঁ, এবং পরে 15 থেকে 21 এই পদে বলতেছে যে বিশ্বাসী হওয়ার পরে তার জীবন কিভাবে সে আরম্ভ করেছিল, তার মিশন কিভাবে আরম্ভ হয়, সেই ঘটনা সে শেয়ার করছে। তো এই 3 ধাপে পৌল তার নিজের বিষয়ে সাক্ষ্য দিচ্ছে। যারা তাকে মেরে ফেলতে চাচ্ছে, যারা উদ্যোগী সেই লোকরা, না? তো একটা জিনিস এখানে আমার কাছে ভালো লেগেছে, প্রথম যে 5টা পদ, যেখানে পৌল নিজেকে অনেক কিছু বিষয়ে পরিচয় দিতে পারত, কিন্তু সে ওই বিষয়ে পরিচয় দেয় নাই। হ্যাঁ, কি কি বিষয়ে তার পরিচয় দেওয়া সম্ভব ছিল? সে বলতে পারতো যে আমি একজন রোমিও, হ্যাঁ, কিন্তু সেটা সে বলে নাই। সে বলছে যে আমি একজন জিহুদি। হ্যাঁ, অবভিয়াসলি সে একজন জিহুদি, কিন্তু রোমিও সিটিজেনশিপ কেনা যেত, ডুয়াল সিটিজেন সম্ভব। তো সে হয়তো বলে নাই যে আমি শাসক শ্রেণীর লোকজন, আমি প্রথম শ্রেণীর লোকজন, এরকম কোনো সাক্ষ্য দেয়নি। বরং সে ইব্রীয় ভাষায় কথা বলছে, রোমান বা গ্রিক ভাষায় না, স্ট্যান্ডার্ড ভাষায় গ্রিকে বলা নেয়, সে স্থানীয় ভাষায় কথা বলবে। এবং মানুষজনের কাছে সে বলতে চাচ্ছে যে আজকে আপনারা আমাকে উদ্যোগী হয়ে ধর্মের কাজ করার জন্য ভালো কাজ হিসেবে মনে করে আমাকে মেরে ফেলতে চাচ্ছেন এবং মনে করছেন যে এটা একটা ভালো। হ্যাঁ, ঠিক এরকমটা আমিও ছিলাম। তাদের সাথে কানেক্টেড করার চেষ্টা করছে যে আমিও আপনাদের মতো হয়েছি। হ্যাঁ, আমি ঈশ্বরের ব্যাপারে উদ্যোগী ছিলাম। আমি বাইবেল যদি বলি তখনকার ওল্ড টেস্টামেন্ট আমি পড়ে শেষ করে ফেলছি, আমি শিখেছি। আমি শুধু পড়ার জন্য পড়ি না, আমি এটা মানুষকে কিভাবে শিখাতে হয়
আমি সেই শ্রেণীর লোকজন, আমি ফরিসি, হ্যাঁ, আমি একজন শিক্ষকের আন্ডারে আমি পড়াশোনা করেছি এবং পুরোটা আমি শেষ করেছি। আমার পক্ষে পূর্ণাঙ্গভাবে আমি জ্ঞান জানি এবং কি বিষয়ে বলা আছে। তো সে বলতেছে তার উদ্যোগের বিষয়, ঈশ্বরের জন্য সে উদ্যোগ। এবং চিন্তা করেন তো, সেরকম একটা জায়গায়, একটা কমিউনিটিতে, একটা সোসাইটিতে হঠাৎ করে আর একটা গ্রুপ উদয় হয়েছে যারা আসলে ভিন্ন কথা বলে। তারা বলে যে যিশু নামে একজন ব্যক্তি আমাদের মধ্যে আছে, তাকে আমাদের নেতা মানতে হবে, তাকে পরিত্রাতা মানতে হবে, সে ছাড়া ঈশ্বরের পরিকল্পনা তার মধ্যে যে বাস্তবায়িত হবে সে ছাড়া কোনো ওয়ে নাই। সো তাদের কাছে মনে হয়েছে এটা একটা ইউনিটির সমস্যা, ডিভিশনের সমস্যা, একটা নতুন দল তৈরি হচ্ছে, নতুন একটা ভাঙন সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে। এবং তারা জেলাস না, একটা সময় এই লোকরা যদি চিন্তা করি, তারা উদ্যোগী ছিল যিশুকে জেরুজালেমে নিয়ে আসছে না, কিছুদিন আগে আমরা পর্ব পালন করে আসছি, তার কথা পর্ব না, অনেকেই ওই সময় গিয়েছে না, সারা বছর না গেলে আমরা ওই সময়টা বিশেষভাবে স্মরণ করি, 40 দিনের উপবাস, তার কথা পর্ব, ভস্মরূপ, অনেক সময় আমরা এগুলো পালন করি। তারপরে গুড ফ্রাইডে। কিন্তু তারপরে এক সপ্তাহের মধ্যে কি হয়েছে, সেই উদ্যোগী লোকরা আবারও উদ্যোগী হয়েছে যে ওটা মেরে ফেলো। হ্যাঁ, প্রথমে তাকে বলছে যে হ্যাঁ, হোসান না, আমাদের প্রভু, সে আসুক, আমাদের মধ্যে রাজত্ব করুক। এক সপ্তাহ পর বলছে তাকে মেরে ফেলো, সেই উদ্যোগী লোক না। এবং আমি বলবো যে এই মানুষেরা, এই যারা উদ্যোগী ছিল, তারা আসলে ঈশ্বরের বিষয়ে উদ্যোগী ছিল, তার কাজের বিষয়ে, তার রিচুয়াল, তার নিয়ম কানুন, তার ধর্ম, তার আন্ডারস্ট্যান্ডিং, কালচার বিষয়ে তারা উদ্যোগী ছিল। হ্যাঁ, এবং এটা ভালো না, সে অ্যাটেনশন দিচ্ছে যে দিস ইজ গুড, ইউ আর ডুইং, হ্যাঁ, সমাজ এটা করতেছে ভালো মনে করে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এর যে পরিণতি, যদি আমি চিন্তা করি, সেটাও বলার চেষ্টা করতেছে যে এটার পরিণতি আসলে ভালো ছিল না। সব উদ্যোগের পরিণতি ভালো হয় না। তো কারণ কি, অনেক সময় আমাদের উদ্যোগী হওয়ার মোটিভেশন প্রিয় নাও হতে পারে। হ্যাঁ, আমরা ভুল কারণে, ভুল উদ্দেশ্য নিয়ে উদ্যোগী হতে পারি, দেখাচ্ছি আমরা খুব উদ্যোগী, কিন্তু আমার মোটিভেশনটা আসলে সঠিক না, আমার উদ্দেশ্য সঠিক না। হ্যাঁ, সেটার মধ্যে হয়তো আত্মকেন্দ্রিক, স্বার্থকেন্দ্রিক কিছু বিষয় থাকতে পারে যেগুলো প্রিয় না। হ্যাঁ, আমরা প্রায়ই বলি যে আমরা কিভাবে গডলি অ্যান্ড আনগডলি জিনিসকে আইডেন্টিফাই করি। সবচেয়ে সুন্দর একটা ডেফিনেশন হচ্ছে যেটার মধ্যে আত্মকেন্দ্রিকতা আছে, সেলফ বিষয়টা আছে, সেটা হচ্ছে আনগডলি ক্যাটাগরিতে পড়ে। আর যেটা গডলি ক্যাটাগরিতে পড়ে সেটা হচ্ছে অন্যের জন্য, পরের জন্য সেলফলেস, মানে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো ব্যাপারটা। তো এটাকে আমরা বলি স্পিরিচুয়ালিটি বা গডলিনেস। হ্যাঁ, যাই আপনার মোটিভেশন থাকুক না কেন, আপনি দেখেন ওটার মধ্যে কোন ধরনের ফ্লেভার আছে, আত্মকেন্দ্রিক ফ্লেভার নাকি অন্যের জন্য ফ্লেভার। তাহলে আপনি বুঝবেন যে আসলে এটা কীভাবে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, তো আজকে আমি বলবো যে আমাদের এই জেলাস হওয়া, ঈশ্বরের জন্য উদ্যোগী হওয়া, হ্যাঁ, এটা সবসময় আমাদের সঠিক পথে পরিচালিত করে না। হ্যাঁ, এটা আমাদেরকে ভুল পথেও পরিচালিত করে, ভুল পথেও নিয়ে যায়। আমরা খুব বিশ্বাস ভরে, খুব ভক্তি ভরে অনেক কিছু পালন করতে পারি ঈশ্বরের জন্য, ঈশ্বরের নামে, কিন্তু সেটা আসলে প্রকারান্তে ঈশ্বরেরকে অবহেলা করা হয়, ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়ানো হয়। আমরা হয়তো জানিও না, বুঝি না। সেরকম অনেক প্র্যাকটিস আমরা আমাদের ব্যক্তি জীবনে করে আসছি একটা সময়, যখন আমরা সচেতন ছিলাম না। এবং বর্তমান সময় যদি চিন্তা করি, এখন কি তাই করতেছি না? আমাদের অজান্তে অনেক কিছুতে আমরা হয়তো দেখাচ্ছি আমরা খুব উদ্যোগী, আমরা অনেক জেলাস, কিন্তু আপনি চিন্তা করেন হয়তো আপনি কিছু রুটিন পালন করতেছেন, কিন্তু অন্তরে আপনার বুঝতে পারতেছেন যে আসলে আপনি আপনার নিজের ইচ্ছাটাকেই তৃপ্ত করার চেষ্টা করতেছেন। হ্যাঁ, পৌলের এই পয়েন্টটা আমার কাছে ভালো লেগেছে যে সে মেনশন করার চেষ্টা করতেছে যে আত্মিক উদ্দীপনা, আত্মিকভাবে উদ্দীপনা থাকাটা আসলে সবসময় আমাদেরকে সঠিক পথে নিয়ে যায় না। হ্যাঁ, তো আমাদেরকে আসলে চেক করা উচিত, বেটার উইথ চেক, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা সঠিক পথে যাচ্ছে কিনা এই উদ্যোগের কারণে। হ্যাঁ, নাহলে একটা সময় উই ফিল ফ্রাস্ট্রেটেড না, এই উদ্যোগ
কতদিন ধরে রাখবে? একটা সময় আমাদের চেঞ্জ মনে হবে, আমি তো আসলে পাচ্ছি না, আমি যা চাচ্ছি সেটা হচ্ছে না, ঈশ্বরের আসলে আমার কোন পরীক্ষা ফেলবো, হ্যাঁ আমি কি ভুল করতেছি, ডাউট ক্রিয়েট হবে আমাদের মধ্যে এবং আমরা হোঁচট খাবো। এটা ছিল আমার প্রথম অংশটা থেকে আমার অবজারভেশন বা আমার শেয়ারিং, আমি যেটা বলতে চাইছি। আর দ্বিতীয় যে বিষয়টা যদি আপনি চিন্তা করেন, পৌলের যে কনভার্সনটা আসলে কিরকম ছিল। অবভিয়াসলি পৌল খুব ফোর্সফুলি জেরুজালেম মণ্ডলীতে অত্যাচার সৃষ্টি করছে, মণ্ডলী স্ক্যাটার হয়ে গেছে, সেই দলের মধ্যে সে একজন নেতা এবং সে ঘরে ঘরে ঢুকে খ্রিস্টানদের অত্যাচার করতেছে এবং তারপরে সে দামেস্কে যাচ্ছে, সেখানে একটা বড় শহর, সেখানে অনেক খ্রিস্টান আছে এবং তাদের মধ্যে অ্যাক্টিভিটিস হচ্ছে খ্রিস্টানদের। এই কথা শুনে সে উদ্যোগী হয়েছে যে জেরুজালেম ছেড়ে দামেস্কে গিয়ে একই কাজ করা এবং মাঝ পথে তাকে তাকে বাধা দেওয়া হয়েছে। কে বাধা দিয়েছে? ঈশ্বর বাধা দিয়েছে সরাসরি, এবং যিশু বাধা দিয়েছেন না, যদি আমি বলেছি সঠিক অর্থে যিশু বাধা দিয়েছেন, কারণ সে তার নিজের পরিচয় দিচ্ছে, বলতাম জিজ্ঞেস করছে আপনি কে। তো যিশু তাকে মাঝ পথে বাধা দিয়েছে। যদি চিন্তা করি যে এইখানে ঈশ্বরের এই পরিকল্পনা, এরকম না যে পল খুব থিওলজি পড়ছে, ঈশ্বরের অনেক ভালো কাজ করছে, ঈশ্বরকে সে খুঁজতেছিল, তার জন্য ঈশ্বর এসে তার সামনে দেখা দিচ্ছে। অনেক সময় আমরা চিন্তা করতে পারি এটা কি আসলে ঈশ্বরের পাওয়া বা ঈশ্বরের দেখা দেওয়ার একটা মূল মন্ত্র নাকি? এরকম আমি যদি পৌলের মতো পাগলামি করি তাহলে ঈশ্বর আমার কাছে দেখা দেবে নাকি? হ্যাঁ, চিন্তা করেন যে এটা সম্ভব না, এটা হয় না, ঠিক আছে? এটা একটা বিশেষ কারণে মনে রাখতে হবে, যখন ঈশ্বর আমাদেরকে ইন্টারভিউ করেন, আমাদের জীবনে আসে, আমাদের জীবনে বাধা দেয়, এটা আসলে ঈশ্বরের উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া ঈশ্বর তো আসলে বাধা দিচ্ছে না। আমাদের সব ক্ষেত্রে, আমাদের উঠতে বসতে চলতে সবকিছুতে ঈশ্বর বাধা দেয় না। যে আমরা রিমোট কন্ট্রোল রোবট না, যে আমাদেরকে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে কন্ট্রোল করে না আমাদেরকে। হ্যাঁ, তো আমাদেরকে ফ্রি উইল বা স্বাধীনতা দেওয়া হয়েছে না, আমাদেরকে যেন আমরা নিজেদের বিবেককে কাজে লাগে, নিজেদের ইচ্ছা যেন চলতে পারি। কিন্তু ঈশ্বর মাঝে মাঝে বাধা দেয় তার ইচ্ছা পালনের জন্য, তার পরিকল্পনা পালনের জন্য। হয়তো সেটা আমি শেষের দিকে বলবো, কিন্তু এখানে যদি চিন্তা করি, ঈশ্বর এখানে পৌলকে যা দিয়েছে, তাকে পরিত্রাণ দেওয়ার জন্য বা তাকে সেভ করার জন্য, এটা তার আসলে ঈশ্বরের নিজে থেকে করা, এটা ঈশ্বরের উপহার, ঈশ্বরের অনুগ্রহ। হ্যাঁ, ঈশ্বর নিজে থেকে দিয়েছেন, এটার জন্য কেউ ক্রেডিট দিতে পারে না। এই কনভার্সনে মানুষের ক্রেডিট নেয়, যদিও এখানে অননীয় আসছে বা বিশ্বাসীদের লাইফস্টাইল বা তার স্যাক্রিফাইস, এগুলো হয়তো তার লাইফে একটা প্রভাব ফেলতে পারে। স্টিফানের মৃত্যুর কথা সে স্মরণ করছে, সে অনন্যের কথা স্মরণ করছে, হয়তো এই সমস্ত ঘটনা তার লাইফে প্রভাব ফেলতে পারে। আপনি কি মনে করেন পৌল একজন ফরিসি, সে ধর্মপুস্তক জানে এবং শিক্ষিত, এবং সে ওদের বিশ্বাস যখন শুনছে, আপনি কি মনে করেন না শুনে তাদের উপর অত্যাচার করতেছে? আপনি কি মনে করেন যে সে বোঝে না যে ঈশ্বরের বাক্য কি বলে? সে কি বোঝে না যে পরিত্রাতা কিরকম হওয়া উচিত, মেসায়া কিরকম হওয়া উচিত? সে কি জানতো না? কিন্তু আমরা যদি দেখি, এখানে পৌলের মোটিভেশনটা ছিল, উদ্যোগটা ছিল অন্যরকম। হ্যাঁ, হয়তো ঈশ্বরের কাছে অ্যালাইন ছিল না, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি সে তার উদ্যোগ বা মোটিভেশন ফিরে পাওয়ার চেষ্টা করতেছে। না, তার এটার জন্য তার একটা ঘাটতি ছিল, সেটা ছিল তার নম্রতার ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ যদি চিন্তা করেন, সে একজন ধার্মিক লোক ছিলেন, সে সঠিক কাজ করতেছিল, সে পবিত্রতার বিষয়ে কনসার্ন ছিল, সে একজন জ্ঞানী মানুষ ছিল, এবং এগুলো প্রত্যেকটা নিয়ে সে হয়তো গর্ব করতে পারত, তার স্ট্যাটাস সবকিছু নিয়ে, এবং হয়তো সে করেছে এইগুলোকে, সে পুঁজি করেছে ঈশ্বরের জন্য আমি এরকম হয়েছি, এবং সে হয়তো এগুলো নিয়ে গর্ব করে তার অ্যাচিভমেন্টগুলো নিয়ে। কিন্তু তার দরকার ছিল নম্রতা, ঈশ্বরের অনুগ্রহ উপলব্ধি করার জন্য, ঈশ্বরের আশীর্বাদ তার জীবনে পাওয়ার জন্য তার দরকার ছিল নম্রতা। এবং চিন্তা করেন তো, সেই পৌল সে বলতেছে যে প্রভু আপনি কে, মানে সামথিং ইউ সি। এবং যে আসলে বাক্য জানে, যে বোঝে, যে জানে সে কি করতেছে, সে বলছে প্রভু আপনি কে।
আর তার কাছে মনে হয়েছে যে আমি তো এই ঈশ্বরে চিনি না, এই কোন ঈশ্বর, যে ঈশ্বরকে আমি এত বছর উপাসনা করি কি সেই ঈশ্বর নাকি অন্য কেউ, আমার কাছে তো পরিচিত লাগতেছে না। So, এবং সে বলতেছে যে আপনি কে, এবং বলতেছে যে আপনি কি চান। আরেকটা প্রশ্ন সে বলছে যে আপনি তাহলে কি চান। সে কি জানে না তার জীবনের উদ্দেশ্য কি, সে কি করতেছে, সে জানতো সে কি করতেছে, তার উদ্দেশ্য কি লাইফে। সে অলরেডি একটা অর্ডিনেশন নিয়ে ফেলছে, সে একটা লাইফে লিড করবে, সে জানতো সে কি করতে যাচ্ছে আমৃত্যু। তারপর সে বলতেছে আপনি কি চান। চিন্তা করেন তো, আজকে অনুগ্রহ লাভ করার জন্য তার এই নম্রতাটা দরকার ছিল, তার এই ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া দরকার ছিল, তার এই সাবমিট করা দরকার ছিল যে আসলে আমি যা জেনেছি সেগুলো সব রাবিশ, এগুলো কিছু না, আমার আসলে নতুন করে শেখার আছে। আই নিড টু স্টার্ট এগেইন, আই নিড টু লার্ন ফ্রেশ, আই নিড টু নো ফ্রেশ। একদম শুরু থেকে আমি জানতে চাই ঈশ্বরকে। হ্যাঁ, তো এবং একটা আমি বলবো যে এটা আমার লাইফের সাথে একটা মেরে কিছু কিছু অংশ। হ্যাঁ, আমি যখন আমাকে আমার আগ্রহ ছিল ঈশ্বরের বাক্য পড়ার, শেখার। এরকম না যে আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভালো লাগছে এখানে এসে আটকে গেছি, তখন এরকম না। ঠিক আছে, যেহেতু আমি বিভিন্ন চার্চে ঘুরেছি, বিভিন্ন জায়গায় আমি কোথাও বসা ছিল, আমার নিজের চার্চ ছাড়াও ক্যাথলিক চার্চ, এজি চার্চ এবং এই ধরনের যারাই আসলে যে সমস্ত মণ্ডলীগুলো, ব্যাপটিস্ট চার্চ, যে সমস্ত মণ্ডলীগুলো বিভিন্নভাবে মানুষকে নিয়ে মোটিভেশনাল কিছু করে থাকে বা বিভিন্ন আন্তঃমণ্ডলিক কার্যকলাপ করে, আমি সেই সব জায়গায় থাকতাম। তো দেখা গেছে যে যার কারণে আমার আগ্রহ বেশি অনেক বিষয়ে, আর জানার আগ্রহ। এবং আমি অনেক ধরনের ডিনোমিনেশনের মধ্যে, কারণ ফ্যামিলিতে এত ডিনোমিনেশন, আমার আসলে শিখতে হয়েছে যে কেন এই পার্থক্য, চেঞ্জেসটা কোথায়, পরিবর্তনটা কোথায়। ঠিক আছে, কেন আমরা পর্বের সময় এক জায়গায় যাই না। হ্যাঁ, আমার আত্মীয় স্বজন ফ্যামিলি 3-4 জায়গায় যায় পর্বের সময়। তো আমার কথা হচ্ছে যে কেন আমরা একসাথে নাই। হ্যাঁ, আবার দেখা যাবে যে দুপুরে একটা খাওয়া দাওয়া একসাথে, সকালে চার্চ এক একজন এক এক জায়গায়, ব্যাপারটা এরকম। তো ছোটবেলা থেকে আমাকে শিখতে হয়েছে যে আসলে কেন এই পার্থক্য, ডিফারেন্সটা কোথায়। আমার আগ্রহ ছিল, অনেকে উত্তর দিতে পারে নাই, বলছে বড় হলে পাবা। তো বড় হইতে হইতে আমি নিজেই খুঁজতে আরম্ভ করছি, যেহেতু ফ্যামিলি আমাকে সব উত্তর সবসময় দিতে পারে নাই। তো আজকে এরকম একটা মোটিভেশন যখন আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এই বিষয়গুলো তো আমি যখন আমার সাথে স্টাডি আরম্ভ হয়, আমি তো জানি এই বিষয়গুলো। হ্যাঁ, অনেক বিষয় আমি জানি, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু যখন এই পাপের বিষয়ে কথা বলা হয়েছে, দুর্বলতা নিয়ে কথা বলা হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে এইভাবে তো কেউ জানতে চায় না দুর্বলতাগুলো। মনে হয়েছে যে এই দুর্বলতা তো জীবনের একটা অংশ, এটা তেমন কি। হ্যাঁ, এবং মনে হয়েছে যে এই দুর্বলতা নিয়ে তো আমি জীবন পার করে দেবো, এটা তো আমাকে জানতে হবে যে দুর্বলতা কিভাবে মেনটেন করতে হয়, এটার ব্যতিক্রম কি। আমার কাছে এটা ওরকম কিছুই মনে হয় না। হ্যাঁ, এবং যে আমার সাথে স্টাডি করতেছে সে বলছে যে ইউ আর প্রাউড, হ্যাঁ, এন্ড সেলফিশ। হ্যাঁ, হ্যাঁ, আর যদি চিন্তা করি, আমি তখন প্রাইডের মানে বুঝি না যে প্রাইড মানে কি, মানে কেন সে আমাকে প্রাউড বলতেছে কেন। হ্যাঁ, তাহলে কিন্তু আমি রিয়েলাইজ করি এখন যে হ্যাঁ, আসলেই এই ধরনের মোটিভেশন না, আমাদের উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, শেখা, ইনভলভ হওয়া, সবকিছুতে উদ্যোগী থাকা, এটা আমাকে আসলে সেভ করে নাই। আলটিমেটলি আমার নিজের দুর্বলতা যখন আমি দেখতে পাইছি, যে এইগুলোকে যখন আমি নিচু করে দেখছি, যে ইটস ওকে, ঠিক আছে, হচ্ছে, চলুক, আমরা তো ভালোই আছি, সবাই তো আমরা ভালো বলে, এগুলো তো আমার লাইফের দুর্বলতা, এটা সবার আছে প্রণামভাবে। তো নিজের দুর্বলতাকে যখন আমরা নিচু করে দেখতেছি, তখনই বলতেছে যে এটাকে আমরা বলি প্রাইড। হ্যাঁ, তো যে কোনো দুর্বলতাকে বা যে কোনো জিনিসকে জেনারেলাইজ করা, নিচু করে দেখা, ওভারলুক করা, এই অ্যাটিটিউডটাকে প্রাইড বলা হয়। তো কিন্তু আমি সেই আন্ডারস্ট্যান্ডিং আমার তখন ছিল না, কিন্তু আমি ট্রাস্ট করছি যে হ্যাঁ, আমার এগুলো যদি পরিবর্তন ঈশ্বর করে, আমার জীবন থেকে সরিয়ে নিয়ে যায়, তাহলে তো ভালোই হয়। আই ক্যান চেঞ্জ, আই ক্যান রিপেন্ট। সো আমি হোপফুল হয়েছি এবং আমি সাহস দেখাইছি ঈশ্বরের জন্য। হ্যাঁ, যেমনটা আমার কাছে তখন মনে হয়েছে যে আসলে তাহলে আমার কি করা উচিত। ও যে লাস্টের কথা বলছে, প্রভু তাহলে আমার কি করা উচিত, আমার কাছে তাই মনে হয়েছে
তাকে আমি এই প্রশ্নটাই উত্তরটাই দিয়েছিলাম না, তাহলে আমার এখন কি করা উচিত। হ্যাঁ, এবং অবভিয়াসলি আমি পরবর্তীতে সিদ্ধান্ত এসেছিল যে হ্যাঁ, যিশু হচ্ছে আমার জীবনের প্রভু। এবং সেই ঘটনা এখানেও তাই বলতেছে, এবং সে অননীয় একজন এসছে এবং সে তাকে প্রার্থনা করছে, তাকে হিল করছে, এবং তাকে বলতেছে যে হ্যাঁ তুমি চলে যাও। না, তা বলে নাই, বলছে তুমি এখনো অপেক্ষা করতেছো কেন, তুমি যিশু খ্রিস্টের নামে বাপ্তিস্ম নাও এবং তোমার পাপ সব ধুয়ে ফেলো, তোমার লাইফে পবিত্রতা আসবে, ঈশ্বরের যে দান সেটা তুমি পাবে। আজকে চিন্তা করি যে চিন্তা করি না, স্বয়ং যিশু আমার সাথে দেখা দিচ্ছে, আমার আর বাপ্তিস্ম দিতে হবে না। সে চাইলে তো আমার এগুলো নেওয়া লাগে না, না নিয়েই আমি পারি পবিত্রতা, সে দিতেই পারে বাপ্তিস্ম ছাড়া, রাইট? তো আজকে যদি আমি চিন্তা করি, প্রথম পিতর 3:21 বলতেছে যখন আমরা বাপ্তিস্ম নেই তখন আসলে আমরা সেভ হই, রাইট? ব্যাপটিজমের কারণে আমরা সেভ হই। তো রাইট, তো এইখানে আমাদের চিন্তার বিষয় হচ্ছে যেন আমরা বুঝতে পারি যে আসলে ব্যাপটিজম এর সাথে পরিত্রাণের কি সম্পর্ক, আমরা কখন পবিত্রতা লাভ করি বাইবেল অনুসারে। যদি চিন্তা করি যে আমরা পবিত্রতা লাভ করি বাপ্তিস্মের সময়, এই ব্যাপারে আপনারা একমত কিনা? আমরা যখন পবিত্রতা লাভ করি সেটা হচ্ছে বাপ্তিস্মের সময় পবিত্রতা লাভ করি। হ্যাঁ, তো যদিও বাইবেলের ব্যতিক্রম আছে, বিশেষ বিশেষ ঘটনাতে এই ব্যতিক্রমগুলো হয়েছে। প্রথমবার যখন কোনো ঘটনা ঘটতেছিল, ঈশ্বর যেই চাচ্ছে, যেমন অজিহুদীরা বিশ্বাসী হবে, এটা যখন ঈশ্বর চাচ্ছে, তখন ব্যাপটিজম ছাড়াই পবিত্রতা আগে আসছে। কিন্তু সবার জন্য যেটা অর্ডিনেশন ছিল সেটা হচ্ছে ব্যাপটিজম দরকার, ব্যাপটিজমের পয়েন্টে পবিত্রতা আসে, এর আগে না। তো আজকে আমাদের চিন্তা করতে হয় যে আমরা তখন পবিত্রতা লাভ করি, আমরা যখন ব্যাপটিজম নিই তখন আমরা পবিত্রতা লাভ করি। এবং যদি চিন্তা করি এই ব্যাপটিজমটা কি সত্য ছিল, আমার তখন বিবেক কি সঠিক ছিল, আমি সঠিক অন্তর নিয়ে ব্যাপটিজম নিয়েছি, দিস ইজ ইম্পর্টেন্ট চিন্তা করা। যদি আপনার বিবেক আপনাকে দোষী করে, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি, আপনার বিবেক যদি দোষী করে যে না আমার ব্যাপটিজমটা সঠিক অন্তর নিয়ে ছিল না, সঠিক বিবেকের সাড়া ছিল না, তাহলে আমি বলবো যে আপনার আসলে মন পরিবর্তন করা উচিত, সঠিক বিবেকের সাড়া নিয়ে আবার ব্যাপটিজম নেওয়া উচিত, রাইট? আবারও ব্যাপটিজম নেওয়া উচিত সঠিক বিবেকের সাড়া নিয়ে, যে হ্যাঁ এটা সঠিক। আর কিন্তু যদি এটা আপনার কাছে আপনার বিবেক যদি পরিষ্কার থাকে যে না আমি যখন ব্যাপটিজম নিয়েছি আমার বিবেক পরিষ্কার ছিল, আমি সঠিক অন্তর নিয়ে ঈশ্বরের জন্য নিজেকে জীবন উৎসর্গ করছি, ঈশ্বরের জন্য জীবনযাপন করবো, এই কমিটমেন্ট নিয়ে আমার মন্দতাকে ছেড়ে দেবো, এই মন পরিবর্তনের মনোভাব নিয়ে আমি ব্যাপটিজম নিয়েছি, তাহলে বলবো যে ঈশ্বর হচ্ছে মালিক হিসেবে পবিত্রতা দেয়। এটা আমি বা আপনি দিই না। আপনি বা আপনার সামনে হয়তো ব্যাপটিজম দিতে পারে, কিন্তু আমার কাছে মাইন্ডে ডুব দেওয়া ছাড়া কিছু না এটা। কিন্তু যে বিশ্বাস নিয়ে আপনি দেবেন এই ডুব দেওয়ার কারণে ঈশ্বর খুশি হবেন, কারণ আপনার বিবেকের সারা ঈশ্বরের কাছে গেছে এবং সে আপনাকে আশীর্বাদ করবেন পবিত্রতা দিয়ে। এবং এই পবিত্রতা লাভ করাটার মধ্যে পরিত্রাণ সম্পর্ক জড়িত, পরিত্রাণের সম্পর্ক জড়িত পবিত্রতা লাভ করার মধ্যে। হ্যাঁ, তো আজকে আমাদের মনে রাখতে হবে যেটা আমি একটু বললাম যে ব্যাপটিজমের মাধ্যমে আমরা পবিত্রতা লাভ করি এবং আমরা পরিত্রাণ পাই। প্রথম পিতর 3:21 এই বিষয়ে রেফারেন্স বলে। এছাড়া আরো একাধিক জায়গায় আছে, কিন্তু আমরা চিন্তা করি অনেক সময় আমরা এটাকে এক্সটেন্ড করার চেষ্টা করি, কারণ খ্রিস্টান কমিউনিটি এই সহজ হিসাবটা জটিল করে ফেলছে। আমি সরি টু সে আমাদের খ্রিস্টান কমিউনিটি এই সহজ হিসাবটাকে জটিল করে ফেলছে। একটা গ্রুপ বিশ্বাস করে যে ব্যাপটিজম ছাড়া কোনো পরিত্রাণ নাই, ব্যাপটিজম নিতেই হবে, এবং এটা খুব এক্সট্রিম, আপনি বোঝেন আর না বোঝেন আপনাকে নিতেই হবে, খুব এক্সট্রিম। তাদের কথা রিচুয়ালটা ইম্পর্টেন্ট, ব্যাপটিজমটা ইম্পর্টেন্ট, এটা ছাড়া পরিত্রাণ হবে না। আরেকটা গ্রুপ এটাকে ঠিক কাউন্টার করছে, একেবারে অপোজিট। সেই গ্রুপ বলছে যে ব্যাপটিজমের সাথে পরিত্রাণের কোনো সম্পর্ক নাই, এটা হচ্ছে আমাদের মন পরিবর্তনের সঠিক কাজ করার একটা চিহ্ন মাত্র, আমরা করি, কিন্তু বিশ্বাসের কারণে আমরা পরিত্রাণ পাই। একেবারে এক্সট্রিম চলে গেছে, বিশ্বাসই শুধু পরিত্রাণ দেয়, আর কোনো কারণ নাই। বিশ্বাস ঠিক থাকলে সব ঠিক, আর কিছু
সমস্যা না, এগুলো আপনি যদি মন পরিবর্তনের জন্য ভালো কাজ করেন তার একটা অংশ হচ্ছে ব্যক্তিজম। সে পুরোপুরি অন্যদিকে চলে গেছে। খ্রিস্টান কমিউনিটি এখন বৃহৎ দুইটা খ্রিস্টান কমিউনিটি এখন এই দুই মেরুই হয়ে আছে, অবস্থান করতেছে। এরা ঠিক মাঝামাঝি আসতে পারে না, এরা বলতে পারে না যে হ্যাঁ বিশ্বাস দিয়ে আমাদের পথ চলা শুরু, কিন্তু এটা আমাদের পরিত্রাণ দেয় না। হ্যাঁ, ব্যক্তিজমে আমাদের পরিত্রাণ, পবিত্রতা লাভ পরিত্রাণ, কিন্তু সেই ব্যক্তিজমটা সঠিক হতে হবে, বিশ্বাস সহকারে সঠিক হতে হবে। পয়েন্ট হচ্ছে ব্যক্তিজম। হ্যাঁ, তো আমি বলবো যে প্রথম শতকে যখন আমরা মণ্ডলীর কথা বলতেছি তারা কনফিউজ ছিল না এই বিষয়টা নিয়ে। এই কনফিউশনটা বিগত 2000 বছরে আমরা তৈরি করছি চলতে বিভিন্ন পলিটিক্যাল কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, বিভিন্ন চড়াই উঠে পাড়াইতে আমরা এই ধরনের স্টাইল অ্যাডাপ্ট করছি এবং আমরা বাইবেলের এই সত্য শিক্ষা থেকে দূরে সরে গেছি এবং দুই রকম এক্সট্রিম চিন্তা ভাবনার মধ্যে জীবনযাপন করতেছি। এবং আমরা এটা মানে ওকে, এটা কোনো ব্যাপার না, আসলে কি এটা ব্যাপার না। একজন বিশ্বাসী হিসাবে চলা মানে হচ্ছে পরিত্রাণ পাওয়াটা আমাদের জন্য একটা বড় ব্যাপার। যদি এটা এই জীবনে পাবো না, পরবর্তী জীবনের জন্য প্রতিশ্রুতি না, অনেক সময় আমরা সেটার কথা ভুলে যাই। আমরা চিন্তা করি যখন এই পর্যন্ত এই জীবনে বসবাস করতেছি এটাই ঠিক আছে, মৃত্যুর পরে কি হবে এগুলো আমাদের চিন্তা ভাবনা না। কিন্তু আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে ঈশ্বর আমাদেরকে স্মরণ করে রাখবেন এবং আমরা সেই বিশ্বাস জীবনযাপন করি, সেই কারণে ভক্তি পরে ঈশ্বরের প্রতি বাধ্যতায় জীবনযাপন করি। তো আজকে যদি চিন্তা করি যে এই পরিত্রাণ ঈশ্বরের কাছ থেকে আসে, এটা মানুষের দেওয়া কোনো ফর্মুলা না, আপনি বা তৈরি করিনি এই ফর্মুলার মধ্যে ছিল যে ঈশ্বরের এটা একটা অনুগ্রহ, একটা দান আপনার আমার জন্যে। এটা ছিল আমাদের নম্রতা এটা গ্রহণ করার জন্যে, এবং এটা হচ্ছে বাপ্তিস্মের মধ্য দিয়ে সেটা পূর্ণতা। হ্যাঁ, যখন আমরা বাপ্তিস্ম লাভ করি তখন আমরা আসলে পূর্ণতা লাভ করি, অর্থাৎ আমরা সেই পবিত্রতা লাভ করি এবং আমরা ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করার জন্য কমিটেড হই এবং আমরা পরিত্রাণ প্রাপ্ত হই। তার প্রথম সিল এটা বলছে যে আমাদের নতুন দেহ এবং নতুন আত্মা দেওয়া হবে। নতুন আত্মা ইতিমধ্যে আমরা লাভ করি যখন বাপ্তিস্ম নেই, তখন পবিত্রতা লাভ করি। আর মৃত্যুর পরে আমাদের নতুন দেহ দেওয়া হবে এই নতুন আত্মার সাথে। তো এটা হচ্ছে তার প্রথম প্রতিশ্রুতি। তো শেষ যে দৃষ্টিটা আমি এখানে আলোচনা করতে চাই, যদি 14-15 বা এই পদের দিকে দেখেছি, ঈশ্বর আসলে পৌলকে ডেকেছেন কোন একটা উদ্দেশ্য নিয়ে, রাইট? কোন একটা কমেন্ট বা একটা আদেশ তিনি দিচ্ছেন, সে শুধুমাত্র তাকে পরিত্রাণ দিয়ে ছেড়ে দেয়নি। দামেস্কে তাকে অননীয় তাকে ব্যাপটিজম দিচ্ছে, দেওয়ার পরে সে বলছে আচ্ছা চলে যাও, আর কোনো কিছু করতে হবে না। ব্যাপারটা তা ছিল না। সে সমাজ গড়ে গিয়েছে, সে মেডিটেশন করছে, পড়াশোনা করছে, বা সে কথা বলছে, বিশেষ সময় কাটাইছে, প্রার্থনা করছে, ঈশ্বরের বাক্য সে বোঝার চেষ্টা করছে আবার নতুন করে, নতুন দৃষ্টি দিয়ে। হয়তো সে ঈশ্বরের সাথে কানেকশন ছিল ভালো, সে শান্তিতে জীবনযাপন করতে পারতো, সে বলতে পারতো যে আমি মন পরিবর্তন করছি, আমি এখন বিশ্বাসী হয়েছি, আমি শান্তিতে জীবনযাপন করি, ওকে আমাকে এখানে ছেড়ে দাও, আমি যা করছি ভুল করছি। হ্যাঁ, সে করতে পারতো, কিন্তু আমরা দেখি যে এখানে ঈশ্বর শুধু একটু দিয়ে তাকে ছেড়ে দেয়নি, তাকে বিশেষ কাজের জন্য অভিষিক্ত করা হয়েছে, তাকে একটা পরিকল্পনা দেওয়া হয়েছে, একটা মাস্টার প্ল্যান। সে বলছে যে তুমি আমার জন্য অত্যাচারিত হওয়া, যেটা তোমার বাকি আছে সেটা তুমি নেবা। হ্যাঁ, আমি জিহুদীদের দ্বারা অত্যাচারিত, তুমি অজিহুদীদের দ্বারা অত্যাচারিত হবা, যেটা আমি করে যেতে পারি নাই, তুমি সেখানে যাবা, অজিহুদীদের মাঝে প্রচার করবা এবং সেখানে থাকবে। চিন্তা করেন পৌলের জন্য এটা কেমন পরিকল্পনা। সে সারা জীবন চিন্তা করছে যে আমি ফরিসি, আমি ইহুদি, এবং ইহুদিরা এমন মনোভাব যে অন্যদেরকে তারা তাদের কমিউনিটিতে ওয়েলকাম করে না, তাদের সাথে মেশে না, তারা নিজেদের পিউরিটি রাখে, তারা নিজেদের ধর্মকে এবং তাদের বইকে তারা খুব রক্ষা করে চলে, তারা কারোর সাথে শেয়ার করে না এগুলা। হ্যাঁ, এটা তারা মনে করে খুব সিক্রেট, খুব পবিত্র, খুব হোলি, যার তার সাথে কেউ শেয়ার করা যায় না। এবং তারা সাধারণত যারা এই ধরনের কমিউনিটিতে বড় হয়েছে তারা ওই কমিউনিটির বাইরে কিছু চিন্তা করতে পারে না। এবং সেরকম একটা কমিউনিটি থেকে আসছে, সেরকম একটা কমিউনিটি সে পরিচালনা করে। এবং তার কাছে যখন যিশু বলছে যে আমি তোমাকে মনোনীত করলাম ভিন্ন জাতির জন্য, তোমার নিজের জাতির জন্য না, চিন্তা করতে এটা তার জন্য কতটা শক্ত হতে পারে, রাইট? কতটা শক্ত হতে পারে, রাইট? সে স্বপ্ন দেখছে এক জায়গায়, হয়েছে আরেক জায়গায়।
সে চিন্তা করছে হ্যাঁ ঠিক আছে যদি করতে হয় জিওদিনের মধ্যে বলো, আমি জিওদিনের মধ্যে কাজ করবো, আমি কমফোর্টেবল এখানে। না, পরিকল্পনা অন্য জায়গায় যেখানে আমি চিনি না জানি না বা আমার কোনো ইনফ্লুয়েন্স নাই, সেখানে আমাকে পাঠাতে বলতেছে। এটা কোনো হইল? আপনি চিন্তা করেন তো, যখন আমরা আহ, আহ, মানুষকে অ্যাপয়েন্ট করি কোনো কাজে, আপনি যদি কোনো অর্গানাইজেশনের বোর্ড মেম্বার হন বা কোনো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার মতো লোক হন, দেখবেন যে আপনি যখন মানুষকে নিয়োগ দেন, নিয়োগ দেওয়ার সময় আপনি দেখবেন যে বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন জায়গায় লোক নেওয়া হচ্ছে, কিন্তু মানুষের একটা প্রিফারেন্স আছে যে আমি অমুক জায়গায় হতে চাই, আমি অমুক জায়গায় হতে চাই, আমি অমুক জায়গায় হতে চাই। তো দেখা গেল যে আপনি যে জায়গাটা চাচ্ছেন সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। আপনাকে অর্গানাইজেশন নিতে চায়, কিন্তু আপনাকে হয়তো চিন্তা করছে ওই জায়গার জন্য, কিন্তু আপনি ওই জায়গায় যেতে চাচ্ছেন না। ইউ ডোন্ট ফিল কমফোর্টেবল। আমি কমফোর্টেবল ফিল করি না। হ্যাঁ, আমি বুঝতে পারছি মানে বিষয়টা কিরকম। আমি হয়তো এই জায়গায় কমফোর্টেবল ফিল করি, আমি তো এইটার কথা চিন্তা করি সিভি দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাকে নিয়েছে কিন্তু ওই জায়গার জন্য যেটা আমি চাই না। হ্যাঁ, পূর্বের ক্ষেত্রেও আপনি চিন্তা করেন ঈশ্বরের যে পরিকল্পনা সবসময়, পূর্বের যে এক্সপিরিয়েন্স, আমি মনে করি আপনার বা আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম না। আমাদেরকে ঈশ্বর শুধুমাত্র ব্যাপটিজম দিয়ে শান্তিতে বসবাস করার জন্য ছেড়ে দেয়নি বাংলাদেশে, ঢাকাতে। চিন্তা করেন তো, আপনি ঢাকায় কোথায় ছিলেন, কোথায় বড় হয়েছেন, ঢাকায় কবে আসছেন, কিভাবে আসছেন, কেন আসছেন, সেখানে আপনি কিভাবে ঈশ্বরের অনুগ্রহে আপনি তাকে জানতে পারতেছেন কোনো কারণ ছাড়াই। আপনি মনে করেন যে একটা খুব দুর্ঘটনাক্রমে এটা হয়েছে আপনার জীবনে, ঈশ্বরের পরিকল্পনা এর মধ্যে ছিল না, আপনি সেটা জানতে চেয়েছেন ঈশ্বরের কাছে যে আমি আসলে কই যেতে চাই, আপনি আমার কোথায় পাঠাতে চান, আমি কি ঢাকাতেই কাজ করব নাকি আমি ঢাকার বাইরেও যাবো, আমি কোথায় যাবো, হ্যাঁ আমার কি করা উচিত, নাকি আমার গণ্ডির মধ্যে থাকবো না গণ্ডির বাইরে যাবো, আমার কোথায় যাওয়া উচিত। না, আজকে পৌলকে অ্যাপয়েন্ট করা হয়েছে অজিহুদীদের মধ্যে যাওয়ার জন্য, যদি পৌলের হয়তো প্যাশন ছিল জিহুদীদের জন্য, এই জন্য সে অজিহুদী এলাকায় গেল, আগে যেত সমাজ ঘরে, জিহুদীদের আগে আগে প্রচার করে দিত। সেখানে সে চেষ্টা করতো জিহুদী কয়েকজনের জয় করা যায় কিনা ঈশ্বরের, না পারার পরে যখন দেখছে এখানে কিছু হবে না, তখন সে গেছে অজিহুদীদের মাঝে ওই কমিউনিটি, এবং প্রত্যেকটা জায়গায় সে একই প্যাটার্ন ফলো করছে, কোথাও সেটা বাদ দেয় নেই। আজকে এখানে আমরা দেখতে পাই যে এই এর কারণে এই যে মানুষ যারা পৌলের বিরুদ্ধে দাঁড়াইছে এই সময়, তাদের কাছে যখন সে দাঁড়াইছে তখন তার কাছে কি ফিল হয়েছে, আমি এই লোকদের কাছে ঈশ্বর আমি প্রচার করতে চাইছি, এই লোকদের কাছে আমি হয়তো যিশুকে পরিচয় করায় দিতে চাইছি যারা আমার বিরুদ্ধে দাঁড়াইছে। এবং অনেক সময় আমরা চিন্তা করতে পারি যে মানুষ এরকম ইমোশনাল হয়ে যায় এবং তার কারণে তাদের তার মানে তারা দেখেও দেখে না বা বুঝেও বোঝে না, ব্যাপারটা এরকম হয়ে ওঠে এবং তারা ঈশ্বরের পরিকল্পনার বিরুদ্ধে জীবনযাপন করে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরের যে পরিকল্পনা এটা অনেক সময় তারা বুঝতে পারে না, এই লোকরা বুঝতে পারতেছে না যাদের সাথে সে কথা বলতেছে, তারা যে ঈশ্বরকে চেনে না তা না, ঈশ্বরকে তারা চেনে, কিন্তু তারা পৌলের বিরুদ্ধে দাঁড়াইছে এবং পৌল তাদেরকে মেনশন করার চেষ্টা করছে ঈশ্বর আসলে এই ধরনের আমাদের কাজ করে এবং আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অজিহুদীদের জন্য। এই কথা শোনার পর তাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে, একটু পরের কাছে যে তাই বলবেন, এটা তার নানা কিছু শিখবো। কিন্তু এখানে বলতেছে যে অজিহুদীদের কথা শুনে তাদের মাথা আমার গরম হয়ে গেছে, কারণ ইহুদি কমিউনিটি এরকমই, হ্যাঁ, নিজেদের বিষয়ে তারা খুব বেশি সিনসিয়ার, অন্যের বিষয়ে তারা চিন্তা করে না। হ্যাঁ, কিন্তু ও বলতেছে আমি এই কমিউনিটি থেকে বড় হয়েছি, বাট ঈশ্বর আমাকে বাইরে তাকাইতে বলছে, অজিহুদীদের মধ্যে তাকাইতে বলছে, সেখানে কাজ করতে বলছে, যেটা আমার হয়তো প্রায়োরিটি লিস্টে ছিল না। তো আমি শেষ করতে চাই এই কথা বলে ভাই বোনেরা, হ্যাঁ, যে এই ঘটনাটার সাথে আপনার বা আমার পার্সোনাল লাইফের কোনো এক্সপিরিয়েন্স মিলে কিনা। হ্যাঁ, আমি বিশেষ করে অনেকেরই আমরা যারা মানুষের কাছে গিয়েছি, রিচ করেছি, তারা আমাদের কাছে অজিহুদীদের মতোই, যারা আমার কমিউনিটির না, যারা আমার বিশ্বাসে মেলে না, যারা আমার সাথে কমফোর্টেবল না, আমি সেরকম লোকদের সাথে ওঠা বসা করেছি, মিলেছি, থেকেছি,
এবং তাদের সাথে বন্ধুত্ব করেছি, তাদের সাথে আমার করা উচিত ছিল না, আমি হয়তো করতাম না কখনোই, কিন্তু তাদের সাথে আমি তাও করেছি। এবং আমি বিশ্বাস করি আপনারাও এই ধরনের লাইফস্টাইলের মধ্যে ছিলেন বা এখনো আছে। এর একটাই উদ্দেশ্য, যাতে ঈশ্বর আপনার জীবনে যে ডিজায়ার দিছে, যে ইচ্ছা দিছে, সেই ইচ্ছা যেন বাস্তবায়ন হয়। সেটার জন্য আপনি নিজের মিশন এইটাই, আপনি সেই পক্ষে আপনি হেঁটেছেন। হ্যাঁ, অনেক সময় এটা কমফোর্টেবল মনে হবে না, এটা অনেক সময় সাথে তো মনে হচ্ছে, কিন্তু আমি বলবো যে কোনো কিছু আমাদের জন্য ফিক্সড না, টাইম টু টাইম এটা চেঞ্জ হয়। আমি চিন্তা করি পোলের জার্নিতে টাইম টু টাইম এক শহর থেকে এক শহরে এসে গেছে এবং তার পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হয়েছে, কিন্তু অনেক সময় ঘটনা পার্সিচুয়েশন একই রকম, কিন্তু ভিন্ন চেহারা নিয়েও আসছে। সো ইটস এ চমৎকার জার্নি। কারণ শুরুতে আমি এটা বললাম যে আমার 7 বছরের বিশ্বাসের পথ চলা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার, সব সিজন একরকম ছিল না। সো এটা এরকম না 26 বছর আমি একই স্ট্রাগলের ভেতরে দেখেছি, একই সমাজের মধ্যে দিয়ে, একই পরিবেশে, একই সিচুয়েশনের মধ্যে ফেস করছি, তার না কিন্তু সেখানে ফেইলিওর আছে, সেখানে ভিক্টরি আছে, সেখানে হাসি আছে, কান্না আছে, অনেক কিছু আছে এর মধ্যে, কিন্তু আমাকে এই অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আসলে ভাই বোনেরা, আমাদের লাইফে ঈশ্বর যে ভিশন দিয়েছেন, যে দৃষ্টি দিয়েছেন, এবং সাথে যে মিশন কাজও দিয়ে দিয়েছেন, সেটা আমরা যাচাই করে দেখি এই সময় আমরা কি সেখান থেকে সরে যাচ্ছি নাকি আমরা সেই পথে স্থির আছি। হ্যাঁ, আমাদের যদি আমরা সরে যাই তাহলে এটা কখনো দেরি হয় নাই আমরা মন পরিবর্তন করা, আমার সঠিক পথে ফিরে আসার জন্য। ঠিক আছে, আসলে আমরা সঠিক পথে ফিরে আসি এবং ঈশ্বরের মিশন নিয়ে আমাদের জীবনে এগিয়ে যাই। আপনি যাই করেন না কেন, সব অবস্থাতে ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং তার ইচ্ছা আপনি বাস্তবায়ন করতেছেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে, বিভিন্নভাবে, বিভিন্ন বিপদ আপদ থেকে সময়ও ঈশ্বর আপনার পাশে থাকবেন। যখন আপনার ভালো সময় থাকবে তখন ঈশ্বর আপনার পাশে থাকবেন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। তো আসুন আমাদের এই জার্নি আমরা শেষ পর্যন্ত দৌড়াই এবং যে মিশন ঈশ্বর আমাদেরকে দিয়েছে সেটা আমাদের সমস্তায় আমাদের মধ্যে ধরে রাখি এবং সেভাবে জীবনযাপন করি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাই। পুরো করে রসিনা গান গাবো। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি যিশু, তোমার নামের প্রশংসা করি। এসো মোদের রাজা, মহিমা সিংহাসনে আসীন হও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। যিশু এসো এখানে, তোমার উপস্থিতি দাও, তোমার উপস্থিতি দাও। তোমার আরাধনা করি যিশু, তোমার নামের প্রশংসা করি। এসো মোদের রাজা, মহিমার সিংহাসনে আসীন হও, তোমার উপস্থিতি দাও। যিশু তুমি সুন্দর, তোমায় আমি খুঁজি। যখন তুমি আমায়
যখন তুমি আমায় দেখো অনুগ্রহ আমি পাই। তোমার আরাধনা করি যিশু, তোমাদের প্রশংসা করি। এসো মোদের রাজা, মহিমার সিংহাসনে আসীন হও, তোমার উপস্থিতি আসীন হও, তোমার উপস্থিতি। আসলে আমরা সব উঠে দাঁড়াই, আমরা শেষ গানটি গাই। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কোনো আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। সুখে দুঃখে সহায় হয়েছ তুমি, সুখে দুঃখে সহায় হয়েছ তুমি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। ধন্য তুমি, ধন্য তোমাকে, ধন্য তোমার খুশির মারণ। ধন্য তুমি, ধন্য তোমাকে, ধন্য তোমার খুশির মারণ। ধন্য তোমার ক্ষমার বাণী, ধন্য তোমার ক্ষমার বাণী। ভরেছ মোরে হৃদয় পাখি। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখা, সেবা করে চলিতে যত। আমরা অতি ক্ষুদ্র মানব, তোমায় প্রভু করি না স্মরণ। জীবন পথে চলতে শেখা, সেবা করে চলিতে যত। ধন্য তোমার স্বর্গারোহ, ধন্য তোমার দুরাগমন। ধন্য তোমার স্বর্গারোহ, ধন্য তোমার পুনরাগমন। নিয়ে চলো মোদের তোমার সাথে, নিয়ে চলো মোদের তোমার সাথে। সেই অসীম সুখ স্বর্গধামে। ধন্যবাদ, ধন্যবাদ, পেয়েছি কত আশীর্বাদ। গুড মর্নিং, থ্যাংক ইউ সবাইকে আজকে এখানে আসার জন্য। সো অনেকে ঢাকা থেকে আসছে, সেই লম্বা জার্নি। সো ওকে, ধন্যবাদ দিই জয়দাকে চমৎকার শেয়ারিংয়ের জন্য। সো আমরা দেখছিলাম পলের জীবন থেকে আসলে তিনটা ভাগে তিনি ভাগ করেছেন, যে বিফোর ক্রাইস্ট, যীশু খ্রিস্ট তার জীবনে আসার আগে তার জীবন কিরকম ছিল, এবং হচ্ছে যখন যীশু খ্রিস্ট তার জীবনে আসছেন ঠিক মুহূর্তে, যে সময়টাতে আসছেন সেই সময়টা, এবং হচ্ছে পরবর্তী জীবনে আফটার ক্রাইস্ট।
সো আমি যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি যে এখানে শেয়ার করেছেন দাদা একটা পয়েন্ট, লাস্টের যে পয়েন্টটা, দ্য পারপাস, যে আমাদের জীবনে বিশেষ করে পলের জীবনে, পল হয়তো ভেবেছিল যে যিশু খ্রিস্টের জামাত দেওয়ার পরে যে তার হয়তো আর কোনো কাজ নেই, এখন তিনি যে শান্তিতে জীবনযাপন করবেন, পিসফুল লাইফ হবে তার, কিন্তু ঈশ্বরের প্ল্যান ছিল তার জীবনের জন্য যে ভিন্ন জাতির জন্য তাকে মনোনীত করা হয়েছিল। সো আমাদের জীবনও ঈশ্বরের প্ল্যান আছে, আমরা যেন ওইভাবে জীবনযাপন করি যে আমরা যেন কমফোর্টেবল জোনের মধ্যে থাকাটা আসলে নট এনাফ। হ্যাঁ, আমাদের হয়তো কমফোর্টেবল জোন থেকে বাইরে যেতে হতে পারে। সো সেই ব্যাপারে যেন আমরা প্রস্তুত থাকি, আমরা যেন ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, আমরা সেভাবে যেন জীবনযাপন করি। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ দান করুন। ধন্যবাদ এই জয়দাকে, থ্যাংক ইউ আবারও চমৎকার শেয়ারিং এর জন্য। সো আজকে বিশেষ কোনো ঘোষণা নেই। সো আমরা সামনের সপ্তাহে আবার সেই শুক্রবারে মিরপুর ওয়াইএমসিতে মিলিত হব। সো আর হচ্ছে আজকে সার্ভিসের পরে দুপুরে লাঞ্চ আছে এখানে, সবাই আশা করি খাওয়া দাওয়া করে যাবেন। সো আসুন প্রার্থনা করি, সার্ভিস শেষ করি। প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই, তোমার গৌরব করি আমাদের সকলকে এসে আজকের এই দিনে সুন্দরভাবে নিয়ে এসেছো এবং একত্রিত করেছো এবং তোমার সেই বাক্য থেকে শিক্ষার সুযোগ দিয়েছো। প্রভু প্রার্থনা করি আমরা যেন সে আজকে তোমার বাক্য থেকে যা শিক্ষা পেয়েছি তা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি, আমরা যেন এখন থেকে নিয়ে যেতে পারি তোমার বাক্য, সেই শিক্ষা। তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমাদের পাপ সকল ক্ষমা করো। আমরা সে আজকে সারাদিন দুপুর পর্যন্ত থাকবো এখানে, বিকেল পর্যন্ত থাকবো, তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, আমাদেরকে সে আশীর্বাদ দান করো, আমরা যেন এনজয় করতে পারি এবং সে তোমার গৌরব প্রশংসা করতে পারি। আমাদের পাপ সকল ক্ষমা করো, আমাদের সঙ্গে সঙ্গে থাকো। আজকের এই ধন্যবাদ তোমার যাচ্ছে প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা ফেলোশিপ করি।